অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের দোয়া মাতা পিতার জন্য কবুল করেন। তো এটা তো একটা খুব ভালো জিনিস যে আমার সন্তান আমার জন্য দোয়া করবে। এরকম বহু ঘটনা দেখছি। গত বছরের একটা ঘটনা আছে, জানাজা দিয়ে নিয়ে আসছে লাশ, এখানে দাফন হবে, সন্তানকে দিনই শিক্ষা দেয়নি না। আমার দেখে মনে হলো লাশটাকে যে আহা, সন্তানরা যদি আজকে দিনই শিক্ষা পাইত তাহলে এই ছেলেটাই তো তার জানাজা পড়ে, ছেলেটাই তো বাবার লাশ সামনে রেখে জানাজাটা পড়ে। তো এর থেকে বড় দোয়া বাবার জন্য কি হতে পারে? একজন সন্তান জানাজার নামাজে বাবার জন্য দোয়া করতেছে, তাকবীর দিয়ে বাবার জন্য দোয়া করতেছে, আল্লাহ যেন তাকে ক্ষমা করে। আবার যখন লাশটাকে কবরে নামালে তখন মাটি দিতে গিয়ে আমার মনে পড়লো যে ছেলেটা কত আহাজারি করতেছে, যে মাটি দেওয়ার দোয়াটা যেন কি, মাটি দেওয়ার দোয়া যেন কি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সেটা করতে পারতেছে। কেন? কারণ দ্বীনের শিক্ষাটা যে সময় তাকে দেওয়া উচিত ছিল, সে বড় শিল্পপতি, এখন কোটি টাকা তার ইনকাম, গাড়ি বাড়িতে চলাফেরা করে, বাবারও একই পরিস্থিতি, বাড়ি ঘর তো সব আছে, কিন্তু কি দ্বীন শিক্ষাটা দেয় না দেখে দেখা যাচ্ছে। আজকে বিদায়ের সময় বাবা কতটা বঞ্চিত হচ্ছে। আমি তখন চিন্তা করলাম, এই লাশকে যদি ক্ষমতা দেওয়া হতো যে তুমি তোমার অভিব্যক্তি একটু পেশ করো, তো লাশ দিয়ে চিৎকার দিয়ে উঠতো যে হ্যাঁ হ্যাঁ, আমি তো আমার দুনিয়া সবচেয়ে বড় সম্পদ আমার ছেলেটাকে আমি দ্বীন শিক্ষা দিতে পারি, যার কারণে আমি পিতা হিসেবে আজকে ছেলের দোয়া থেকে বঞ্চিত হয়ে গেছি। এক নম্বর, আমার কবর লাশটা তো সে নামাইতে পারছে, কিন্তু এখন দোয়া করার মাটি দিতে পারতেছে, সে আজারি করতেছে, সে মানুষ থেকে শুনতে যাচ্ছে কিন্তু তার মুখ দিয়ে উচ্চারণ হচ্ছে না। সেখানে যে যখন উচ্চারণের টাইম ছিল তখন যে তাকে শিখানো হয়নি, বড় আফসোস লাগলো দৃশ্যটা আমার সামনে দেখি। তখন আমার মনে হলো যে একটা ছেলের জীবনে, একটা পিতার জীবনে জানাজার সময় তার ছেলের দোয়া পাওয়া অনেক বড় ভাগ্যের বিষয়। আপনার ছেলে আপনার জানাজাটাকে সামনে রেখে আপনার জানাজার জন্য তাকবীর দিবে, এটা অনেক বড় ভাগ্যের বিষয়। আমাদের অনেকের ছেলে থাকতে পারে কিন্তু হয়তোবা দিনী শিক্ষা দেন না দেখে তার চেহারা সরে তো এরকম দিনদারিত্ব নাই, কি বলে আপনার লাশটাকে সামনে রাখবে? আপনার ছেলে থাকতে পারে, কি মনে করে আপনার লাশটাকে তার সামনে রাখবেন? তার তো মুখে দাঁড়িয়ে নেই, রাসূলের সুন্নাত নেই, সে 5 ওয়াক্তের এক ওয়াক্ত নামাজ কখনো পড়ে না, কোন হিসেবে আপনার পিতার লাশটাকে সামনে নিয়ে দাঁড়াবে? একটা নামাজের ইমামতি করতে নিলে তো সর্বনিম্ন যোগ্যতা কিছু লাগে, সুন্নতি বাহ্যিক যে সমস্ত সুন্নত আছে সে সমস্ত সুন্নত তার ধরে রাখা লাগে। তারপরে হচ্ছে নামাজের নিয়ম কানুন সম্পর্কে জানতে হয়, জানাজার নামাজটা কিভাবে করে পড়াবে সেই নিয়মটা জানতে হয়। দেখা গেছে যাদের সন্তানদের, যে সমস্ত যারা ছেলে সন্তান মানুষ করতেছি, অনেকে হয়তো দিন শিক্ষা দিতে পারিনি, দিনী শিক্ষা তাকে দিয়ে যেতে পারিনি, এই ছেলে আগে আপনার জানাজা কখনো পড়াইতে পারবে, কারণ তার নামাজের ঠিক নাই, তার ইস্তেঞ্জা করে কুলুকের ঠিক নাই, ওযু কিভাবে করে সেটা ঠিক নাই, মুখে দাড়ি আছে তাও নাই, সর্বনিম্ন যেটুকু সুন্নত একটা ইমামতি করার জন্য দরকার হয় কোনো কিছুই তার ভিতরে নেই। কিভাবে করে তাকে লাশের সামনে দাঁড় করা হচ্ছে?